এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সজল ঘোষের বচসার ছবি। সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে, সকাল 6টা থেকেই রাস্তায় নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী সমর্থকরা যেমন রাস্তায় নেমেছেন, তেমনি বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে রাস্তায় নেমেছেন। যে ছবি উঠে আসছে, আর এতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সজল ঘোষের বচসার ছবি উঠে আসছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের বচসার ছবি। সকাল 6টা থেকে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে। অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা যাতে কোনোভাবেই বন্ধ সফল না হয়, অর্থাৎ বন্ধকে ব্যর্থ করতে রাস্তায় নেমেছেন। আর তাতেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনা, হাতাহাতির ছবি। যদিও পুলিশ প্রশাসন তারা তৎপর রয়েছে সমস্ত জায়গায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং দোকানপাট খোলা থাকে, যাতে কোনো রকম বন্ধের কারণে উত্তেজনা না তৈরি হয়, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে বন্ধকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে আসছে বিভিন্ন জায়গায়। যে ছবি আপনাদের একটু আগেই দেখাচ্ছিলাম মুর্শিদাবাদে, সেখানে এক রেল যাত্রীকে মারধরের ছবি উঠে এসেছে পুলিশের সামনেই। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের হাতাহাতির ছবি। সজল ঘোষের সঙ্গে তৃণমূল নেতৃত্বদের বচসার ছবি উঠে এসছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যে ছবি উঠে আসছে সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার একটা ছবি উঠে আসছে। ঠিক কি ঘটনাকে কেন্দ্র করে বচসা, কি জানা যাচ্ছে? আজকে কিন্তু সজল ঘোষ বিজেপি নেতা, তিনি দোকান আজকের দিনের জন্য বন্ধ রাখার আবেদন নিয়ে পথে নামেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে যখন আসেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা এবং সজল ঘোষ। এবং এই মুহূর্তে কিন্তু ধুমধুমার পরিস্থিতি বলা যেতে পারে, পুলিশ রয়েছে, কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনকর রয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের যেটা দাবি যে কোনোভাবেই বলপূর্বক দোকান বন্ধ রাখা যাবে না। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে, হাত জড়ো করে তারা সরকারের ঘটনার প্রতিবাদে তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটকে সমর্থনের দাবি জানাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদম মুখোমুখি এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল কর্মীরা। খাস কলকাতার দিকে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই ঘটনা এবং এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে এবং যে কোনো সময় কিন্তু একটা হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি কর্মীরা তারা যেমন স্লোগান দিচ্ছেন, অন্যদিকে তৃণমূল কর্মীরা তাদের সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি খুব স্পষ্টভাবেই বলা যায়। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, যে পুলিশের তরফে ঠিক কি তারা কতটা তৎপরতা দেখা যাচ্ছে? ঘটনাটি এতই হঠাৎ করে ঘটে এবং সেখানে পুলিশের তার নিজের যে দেহরক্ষীরা রয়েছেন তারা তাকে, তবে এখন এই মুহূর্তে এবং তারা দুই দলের সমর্থকদের মাঝখানে একটা গঠন তৈরি করেছেন এবং সেই গঠন তৈরি করে তারা কিন্তু এই যে তাকে কিছুটা আটকানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু দুই দলের তরফ থেকে কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগানে কলকাতার বিবি গাঙ্গুলির দিকে ধর্মঘট না হোক এবং দোকান বন্ধের দাবি এক পক্ষের, অপরপক্ষে দাবি দোকান খুলতে হবে এবং সেই নিয়ে স্লোগান পাল্টা স্লোগানে এই মুহূর্তে সরগরম বিবি গাঙ্গুলির স্ত্রী। অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। সকাল থেকেই যে ছবি উঠে আসছে, সকাল 6টা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন বন্ধকে সফল করতে। বিভিন্ন জায়গা থেকে যে ছবি দেখা যাচ্ছে, পথ অবরোধ, বাস অবরোধ, ট্রেন অবরোধের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধকে সফল করার চেষ্টা চালাচ্ছেন এবং রাজ্য জুড়েই কিন্তু বন্ধের যথেষ্ট প্রভাব পড়েছে। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছে, পুলিশ প্রশাসনের তরফে কিন্তু এই বন্ধ যাতে কোনোভাবেই সফল না হয় সেই চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা মাইকিং করছে, পিকেটিং করছে, মিছিল করছে, যাতে সাধারণ মানুষ কোনোভাবেই এই বন্ধ
এই বন্ধ কোনোভাবেই সফল করতে না পারে বিজেপি, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। আর অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই বন্ধকে কেন্দ্র করেই সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি উঠে এলো, যে বচসাকে কেন্দ্র করে কিন্তু কার্যত ধুমধুমার পরিস্থিতি। চালাচ্ছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বিরোধিতায় ধুমধুমার পরিস্থিতি। ক্যামেরায় বড় মান্ডের সঙ্গে চরণ চক্রবর্তী, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সজল ঘোষের সঙ্গে তৃণমূলের বচসা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। সকাল থেকেই বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা যেমন বন্ধকে সফল করতে রাস্তায় নেমেছেন, বাস অবরোধ করছেন, রেলপথ অবরোধ করছেন, একইভাবে কিন্তু যে ছবি উঠে আসছে, তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু সব রকমভাবে যাতে এই বন্ধ ব্যর্থ করা যায় সেই চেষ্টা করতে পথে নেমেছে এবং তারা পাল্টা পিকেটিং করছে, মাইকিং করছে তারা সাধারণ মানুষকে সচেতন করতে। আর এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যে ছবি দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতির ছবি, বচসার ছবি দেখা যাচ্ছে। আর সেই একই ছবি উঠে আসছে সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। ঘটনাস্থলে পুলিশ, ব্যাপক উত্তেজনা এলাকায়, কার্যত ধুমধুমার পরিস্থিতি। কার্যত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। আর এই বচসাকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কার্যত ধুমধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থকরা যেমন রয়েছে তেমনই বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছে। আর সেই কারণেই কিন্তু এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে আসছে। যে
যেখানে যেখানে বন্ধ পালিত হচ্ছে সমস্ত জায়গায় পুলিশ প্রশাসনের তরফে তৎপরতার ছবি দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসন কার্যত বিজেপি কর্মী সমর্থক যারা বন্ধ পালন করছেন, যারা বাস অবরোধ করছেন, ট্রেন লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যে ছবি দেখা যাচ্ছে, শুরু থেকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে বিজেপি কর্মী সমর্থকদের, আর সেই একই ছবি দেখা যাচ্ছে। সজল ঘোষকে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সজল ঘোষের বচসা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু সজল ঘোষকে নিয়ে যাচ্ছে, কার্যত একরকম টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সজল ঘোষকে। ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরাও। বিজেপি কর্মী সমর্থকদের তরফে কিন্তু বাধা দেওয়া হচ্ছে, এই গ্রেপ্তারির বিরোধিতা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কার্যত টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের, এবং যেমনটা দেখা যাচ্ছে কার্যত কোথাও কোথাও চ্যাংদোলা করে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সজল ঘোষকে নিয়ে যাচ্ছে পুলিশ, সজল ঘোষকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং বন্ধ যাতে কোনো রকমভাবেই পালন করা না হয় সেই বার্তাই কিন্তু শাসক দলের তরফে দেওয়া হয়েছে। কার্যত আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসের উদযাপন যাতে সঠিকভাবে পালিত হয় এবং কোনো রকম বন্ধ যাতে না পালিত হয়, সেই জন্য কিন্তু গতকালই শাসক দলের তরফে নির্দেশিকা দেওয়া হচ্ছে, এবং সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপি বিধায়ক, বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সজল ঘোষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফে, কার্যত পুলিশ সজল ঘোষকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের একটা বাধা দেওয়ার চেষ্টা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আর যার ফলেই কিন্তু কার্যত একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। ऐसा नहीं होता, ऐसा ही আপনাকে গ্রেফতার করার চেষ্টা করছিল, তার জোর জবরদস্তি। কেন কেন কারণ দেখি বন্ধ করা যাবে না, ওদের বন্ধ রোখার লোক নেই, ওরা তাই আমাকে এরকম ভাবে হ্যারাস করছে। কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, বেহায়া পুলিশ, দলদাস পুলিশ, মমতার চামচা পুলিশ। চালিয়ে যাচ্ছে, কি পাচ্ছিস না? পাবি না, পাবি না। বিজেপির বন্ধকে কেন্দ্র করে উত্তেজনার ছবি, যে ছবি আপনারা দেখতে পেলেন, সজল ঘোষ তাকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করছিল পুলিশ, কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকরা বাধা দেয় এই গ্রেপ্তারিতে। আর তারপরেই দেখা যায় সজল ঘোষকে নিয়ে কিন্তু একটা টানা হেঁচড়া শুরু হয় পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই সজল ঘোষ তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তাকে গ্রেপ্তারির চেষ্টা করা হচ্ছিল, পাশাপাশি পুলিশকে তিনি মমতার দলদাস বলে
কটাক্ষ করলেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টেনে হিচড়ে কিন্তু সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তাকে কিন্তু টেনে হিচড়ে পুলিশের তরফে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু এই হত্যার যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছেন এবং বাধা দিচ্ছেন। ঠিক আছে, ও চলে গেল, কথা বলবো, চলে গেছে। পুলিশ আটকালো আর ওইখানে তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে আমাদের রাস্তাটা আটকালো। তৃণমূলের কি আছে? আমাদের নৈতিক অধিকার আছে, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা বন্ধ রাখতে পারি। সেইটা আমরা হাত করে সবাইকে সবাই আমাদের সহযোগিতা করছিল। ওইখানে গুন্ডা বাহিনী তাকে পুলিশ এই মুজিবুর প্রোটেকশন দিয়েছে, এদের গায়ের উপরে হাত দিয়েছে। এটা কথা কান্না, এটা কি পশ্চিমবঙ্গ? এটা কি সাক্ষাৎ একদম কনফিডেন্স হয়ে গেছে। সজল্লা বোধহয় ভেতরে রানী মারাচ্ছি ওপর থেকে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা, আর তারপরেই যে ছবি দেখা যাচ্ছে কার্যত আমি আবার শুরু করবো, একটু দম নিতে দিন। সজলবাবু, যারা আপনাদের উপরে এসে অ্যাটাক করলো তারা বনকে পক্ষান্তরে সফল করে দিল, তারা শিয়ালদার বনকে পক্ষান্তরে সফল করে দিল। মানুষ এসব দেখার পর আরো দোকানপাট বন্ধ করে। দাদা, আমরা তো হাত জোর করে করছি। আপনার বাড়ির সামনে আবার পুলিশ। কয়েক বছর আগে যে পরিস্থিতি হয়েছিল, ভেঙে নিয়ে যাক, ভেঙে নিয়ে যাক, ভেঙে নিয়ে যাক, ভেঙে নিয়ে যাক। আমি এদের কাছে মাথা নিচু করব না। আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালাইনি।
আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালাইনি। আমি এখনো পুলিশ আছে পেছনে সামনে। আমি বলছি আমি আবার এক্ষুনি শুরু করবো, একটু দম নিতে দিন। ঠিক আছে, একটু দম নিতে দিন। বলছি কি বললো যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, সকাল থেকে বন্ধকে কেন্দ্র করে উত্তেজনার ছবি। সকাল 6টা থেকেই বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন এবং যে ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, যে বিভিন্ন জায়গায় বন্ধের ছবি ধরা পড়ছে। আর এই মুহূর্তে শিয়ালদার দিকে নজর রয়েছে আমাদের, সেখানে সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসার ছবি। আর তারপরেই দেখা যায় পুলিশের তরফে সজল ঘোষকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় এবং তারপরে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা পুলিশকে কার্যত বাধা দেয় এই গ্রেপ্তারি থেকে। আর তারপরেই দেখা যায় বিজেপি কর্মী সমর্থকরা এবং সজল ঘোষ তারা কিন্তু কার্যত পুলিশের হাত থেকে একরকম দৌড়ে পালিয়ে তিনি তার নিজের বাড়িতে এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে সাংবাদিকদের জানলা থেকে যে কথা জানালেন সজল ঘোষ, তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি পুলিশকে ভয় পান না, তিনি পারলে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি পালাননি, তিনি তার বাড়িতে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও বাইরে বেরোবেন, এমনটাই কিন্তু জানালেন বিজেপি নেতা সজল ঘোষ। কার্যত পুলিশকে যেখানে দেখা যাচ্ছে তার বাড়ির সামনে, তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে তিনি পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করছেন যে দরকার পড়লে দরজা ভেঙে গ্রেপ্তার করে নিয়ে যাক। পাশাপাশি তিনি মমতার দলদাস পুলিশ, চটি চাটা পুলিশ বলে পুলিশকে কটাক্ষ করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের পতাকা যেমন রয়েছে তেমনভাবেই বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কার্যত বিজেপি তৃণমূল সব মিলিয়ে একটা উত্তপ্ত হাতাহাতির পরিস্থিতি উপস্থিত রয়েছে। পুলিশও এবং পুলিশের তরফে কিন্তু কার্যত তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। আর বিজেপি কর্মী সমর্থকরা এই ঘটনায় বাধা দিতেই কার্যত সজল ঘোষ তিনি কিন্তু নিজের বাড়িতে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেন। তারপরেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছে শিয়ালদার সজল ঘোষের সঙ্গে পুলিশ এবং তৃণমূল কর্মীদের একটা বচসার ছবি দেখা যাচ্ছে এবং এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো যে ছবি আমরা দেখতে পেলাম, সজল ঘোষকে কিন্তু কার্যত গ্রেপ্তার করতে যাচ্ছিল পুলিশ, আর তারপরেই দেখলাম তিনি তার নিজের বাড়িতে ঢুকে পড়লেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনের চিত্রটা আমি তোমায় দেখাবো। তিনি বাড়ি ঢুকে গেছেন এবং প্রচুর পরিমাণে এখানে পুলিশ তার বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। এবং যেটা আমরা ছবি দেখতে পেলাম, বন্ধের সমর্থনে পথে নামেন সজল ঘোষ, দোকানদারদেরকে বলেন যে দোকান বন্ধ রাখতে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বন্ধের বিরোধিতা করা হয় এবং এই নিয়ে তীব্র বচসা। তারপর পুলিশ এসে সজল ঘোষকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চেষ্টা করে এবং সেই সময় তার নিরাপত্তা রক্ষীরা তাকে গার্ড করে এই মুহূর্তে সজল ঘোষকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ তার বাড়ির সামনে রয়েছে। আমরা এর আগে একবার দেখেছিলাম যে এরমই একটি ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশ তার বাড়ি ভেঙে, তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং তাকে গ্রেপ্তার করে। এবারেও কিন্তু সেই ধরনের একটা পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে সেই পুলিশ ফোর্স কিন্তু ডিপ্লয় করা হচ্ছে, আরও পুলিশ নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং তার বাড়ির দরজার গেটের সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে আনা হচ্ছে এবং
তাকে বলা হচ্ছে যে তিনি যাতে বেরিয়ে আসেন, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সব তার বাড়ির সামনে প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ। এবং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যখন ধর্মঘট সমর্থক এবং ধর্মঘটের বিরোধিতায় তারা মুখোমুখি হয়ে আসে, তারপরে কিন্তু একাধিক ঘটনা। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ যেমন রয়েছে, পাশাপাশি মহিলারা কিন্তু তার বাড়ি ঘিরে রয়েছেন, এবং যাতে তাকে কোনোভাবেই পুলিশ ভেতরে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু মহিলারা তার বাড়ির দরজার সামনে ঘিরে রয়েছে। সামগ্রিকভাবে কিন্তু পরিস্থিতি এই বিষয়কে সামনে রেখে বলা যায় যে ধুমধুমার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এই মুচিপাড়া থানা এলাকা চত্বর। একেবারে চয়ন, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, পুলিশ এখন কোথায় রয়েছে, পুলিশের তরফে কি তৎপরতা দেখা যাচ্ছে? অনন্যা, প্রশ্নটা যদি আরেকবার করো। পুলিশের তরফে কি তৎপরতা দেখা যাচ্ছে? পুলিশ কি এখনো ঘটনাস্থলে রয়েছে? বিশাল ফোর্স এসছে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। দেখো, তুমি যে ছবি দেখতে পাচ্ছ সেটাই এই মুহূর্তের ছবি, এবং সেই ছবিতে তো খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে তার বাড়ি ঘিরে রয়েছে এই মুহূর্তে পুলিশ। এবং যেহেতু তিনি বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন এবং এই বন্ধের বিরোধিতা রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসন করা হয়েছে, ফলে সেই জায়গা থেকে এই মুহূর্তে তাকে গ্রেপ্তারের একটা পরিকল্পনা কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং সেই কারণেই এই মুহূর্তে তার বাড়ি কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। এবং অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মহিলা এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সজল ঘোষের যে বাড়ি, সেই সজল ঘোষের বাড়ি এই মুহূর্তে তার সামনে বাড়ির দরজার গেটে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং দাঁড়িয়ে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা জানাচ্ছেন যে তারা কোনোভাবেই সজল ঘোষকে গ্রেপ্তার করতে দেবে না। ফলে স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম পরিস্থিতি বলা যেতেই পারে। অনন্যা, তৃণমূল কর্মী সমর্থকরা কি ঘটনাস্থলে রয়েছে? কারণ যেখান থেকে ঘটনার সূত্রপাত, প্রথমে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সজল ঘোষের একটা বচসার ছবি উঠে আসে। দেখো, এই মুহূর্তে সজল ঘোষের বাড়ির সামনে আমরা রয়েছি, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক বা সেই অর্থে এই মুহূর্তে সামনেই কাছেই মুচিপাড়া থাকে, এবং প্রচুর পুলিশ এই মুহূর্তে, পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন, এবং এসে তার যে বাড়ি সেই বাড়ি কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছেন। ফলে এই মুহূর্তে কিন্তু একটা যথেষ্ট উত্তেজকর পরিস্থিতি রয়েছে, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ যারা অফিসার্স রয়েছেন তারা এই মুহূর্তে সজল ঘোষের এই বাড়ির সামনে এসছে। এবং বলা যায় যে বন্ধকে কেন্দ্র করে, বিজেপির যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে এই এলাকা কিন্তু যথেষ্ট সরগরম। যে সমস্ত মহিলারা সজল ঘোষের বাড়ি ঘিরে রয়েছেন তাদের ঠিকই বক্তব্য যদি একটু শোনার চেষ্টা করো। দেখো, চেষ্টা করব আমরা যে তাদের সাথে কোনো কথা বলা সম্ভব হয় কি না, যে মূলত তাদের কি দাবি এবং কি কারণে তারা এই মুহূর্তে এখানে ঘিরে রয়েছেন, বা তারা কেন এখানে এসছেন সেই বিষয়ে আমরা চেষ্টা করব যে জানার। আপনারা এখানে আপনারা ঘিরে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা কেন দাঁড়িয়েছি? আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিলাম, এবং প্রত্যেকের কাছে হাত জড়ো করে আমরা হাত তুলছে। আমাদের গায়ে অন্যায় সজল ঘোষ আমাদের বিজেপি করে দিতে। এটা গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একদমই হিটলারি রাজ্য। এটা কোনো গণতন্ত্র নেই। আমরা দোষীদের শাস্তি চেয়েছি, এই আমাদের দোষ যে আমরা দোষীদের শাস্তি চেয়েছি। সুতরাং বুঝতেই পারছো যে মূলত কি দাবিতে তাদের এই অবস্থান, এবং আমরা আরেকবার কথা বলে নিয়ে চেষ্টা করব। আপনারা এই যে অবস্থান করছেন, আপনারা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবেন? যতক্ষণ আমাদের দাঁড়াতে বলবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমরা সারাদিন দাঁড়িয়ে থাকবো। পুলিশ না করবে ততক্ষণ আমরা থাকবো। সজল ঘোষ আমাদের বাবা, আমাদের ভাই। আমরা এমনিতে ছাড়বো না। সুতরাং বুঝতেই পারছো যে তাদের যেটা বক্তব্য, তারা এখানে দীর্ঘক্ষণ, প্রয়োজন হলে সারা রাত বসে থাকবেন, এখান থেকে তারা সরবেন না, এবং তাদের যেটা মূল দাবি যে বন্ধের সমর্থনে তারা রাস্তায় নেমেছিলেন, তারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, এটাই কি তাদের দোষ, এবং সেই কারণেই কি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে চাইছে বা সজল ঘোষকে গ্রেপ্তার করতে চাইছে?
ফলে এই দাবিকে কিন্তু সামনে রেখেই তাদের যে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, সেই তাদের যে ঘিরে থাকা স্লোগান শাউটিং করা, সেই বিষয়টা চলছে। অন্যদিকে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু ধীরে ধীরে এখানে ডিপ্লয় করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পরিস্থিতি, এই মুহূর্তে পুলিশের যে জিপ ভ্যান, সেই ভ্যানও কিন্তু সামনে আনা হচ্ছে, অর্থাৎ গ্রেপ্তারের একটা পদ্ধতি কিন্তু চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার যে আদতে পুলিশের তরফ থেকে কী ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরিস্থিতির দিকে নজর রাখো ত্রয়ন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, সরাসরি সজল ঘোষের বাড়ির সামনের ছবিটা দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সজল ঘোষ, তাকে কিন্তু গ্রেপ্তারির চেষ্টা করা হচ্ছিল পুলিশের তরফে। কার্যত সকাল 6টা থেকেই বিজেপির সমস্ত কর্মী সমর্থক, নেতারা, বিধায়করা কিন্তু জায়গায় জায়গায় বন্ধ সফল করতে রাস্তায় নেমেছিলেন, সেই ছবি আপনাদের দেখিয়েছি। আর এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সজল ঘোষের বাড়ির সামনের ছবি। সজল ঘোষ তিনিও বন্ধ সফল করতে আজ রাস্তায় নেমেছিলেন এবং সেখানেই তৃণমূল কর্মী সমর্থকদের তরফে বাধা দেওয়া হয়। তৃণমূল কর্মী সমর্থকদের সাথে একটা বচসার পরিস্থিতি তৈরি হয় আর তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে সজল ঘোষকে তিনি গ্রেপ্তারের চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু সরাসরি বাধা দেয় পুলিশকে। কোনোভাবেই কিন্তু গ্রেপ্তার করতে দেওয়া হয়নি পুলিশকে সজল ঘোষকে। এবং তারপরেই দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি কিন্তু নিজের পাড়ায় চলে আসেন এবং নিজের পাড়ায় চলে এসেই সজল ঘোষ কিন্তু তার নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। ব্যাপক সংখ্যক পুলিশ আপনার বাড়ির সামনে। দরজা ভেঙে নিয়ে যান না, একবার তো ভেঙেছে, আরেকবার ভাঙবে। আপনি কি প্রস্তুত সমর্থনে আবার বেরোবেন? লড়াইয়ের শেষ রক্তবিন্দু অব্দি নয়। একদম সজল ঘোষ তিনি প্রস্তুত, তিনি পুলিশের ধমক ছিল, তিনি অফিসে বলেছিলেন ভোট করছিলেন, তিনি পুলিশ আমাকে বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলেছি আমি আমাকে বেরোতে গেলে আন্দোলন পুলিশ কি বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু তিনি জানলা থেকে যে বিষয়টা সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি কিন্তু যে কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন, আবার পুলিশের ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করুক। ইতিমধ্যেই তার বাড়ির বাইরে অসংখ্য পুলিশ কর্মী রয়েছেন এবং আর প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানও এগিয়ে আনা হচ্ছে, অর্থাৎ তাকে গ্রেপ্তারের একটা প্রক্রিয়া শুরু হতে চলেছে। অন্যদিকে বিজেপির মহিলা সমর্থকরা তারা কিন্তু সজল ঘোষের বাড়ির সামনে ভিড় করে রয়েছেন। তারা কেউ বলছেন সজল ঘোষ আমার বাবা, সজল ঘোষ আমার ভাই, কেউ বলছে সজল ঘোষ আমার দাদা, আমরা কিছুতেই সজল ঘোষকে গ্রেপ্তার করতে দেব না। সাফ দাবি বিজেপির মহিলা কর্মী সমর্থকদের। কার্যত পুলিশে কিন্তু 6 লাখ গোটা এলাকা ইতিমধ্যেই পুলিশ কর্মীর সংখ্যাও ঘটনাস্থলে বেড়েছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সজল ঘোষের বাড়ির সামনের ছবি, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছে তেমনই কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে। অর্থাৎ সজল ঘোষকে যে গ্রেপ্তারির প্রক্রিয়া, সেই গ্রেপ্তারির প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ইতিপূর্বেও আমরা দেখেছি সজল ঘোষকে তার বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তারের একটা ঘটনা ঘটেছিল। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা সেদিকেই আমাদের নজর রয়েছে। সজলের জন্য এত পুলিশ কি করতে? সজল করেছে এটা কি? আমাকে দরজা ভাঙবে পুলিশ? আমি জানি না সেটা আজকের এই যে পরিস্থিতি কি বলবেন? না, এটা আমি আশা করতে পারি না। আমি শুনে এলাম একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, আমরা সেটার নিন্দা করেছিলাম। আমি এখন কথা বলবো এখানে কারা আছে দেখি পুলিশের। না সে ঠিক আছে, প্রিজন মানে এনেছে, আমি কথা আমি দেখছি, কথা বলছি কে আছে এখানে। ওসি কে ফোনও করেছিলাম আমি, হয়তো তখন ইয়ে ছিল আর কি বলে এঙ্গেজ ছিল। তো বন্ধের সমর্থক তো থাকবেই, বন্ধ ঢাকা হয়েছে পার্টির, ও পার্টির একজন কর্মকর্তা এবং কাউন্সিলর, তো বন্ধের সমর্থনে মিছিল করবে না? পুলিশের ভূমিকা